আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার যে বাচ্চাগুলো ফুটছিল ঘুঘু পাখি। তো বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে আপনারা দেখবেন। আর আরেকটা কথা ভাই, আমরা এত কষ্ট করে ভিডিও করি ভাই, আপনারা কেউ লাইক করেন না। এটা অনেক কষ্ট লাগে, একটা ভিডিও করতে অনেকটা সময় যায় এডিট করতে। তো কথা না বাড়িয়ে সবাই দেখেন, সবাইকে দেখেন। এই যে ভাই বাচ্চাগুলো দেখা যাচ্ছে, তো বাচ্চাগুলো বয়স প্রায় 7 দিন, একটার বয়স আছে 6 দিন। আমি এখন আপনাদেরকে দেখাইতেছি কোনটার বয়স কত। এই যে বাচ্চাটা, এটা হচ্ছে মানে প্রথম যে বাচ্চাটা ফুটছিল এটা। তো এটার বয়স হচ্ছে 7 দিন, ঠিক আছে। তো 7 দিনে হয়তো আর একটু বড় হওয়ার কথা। আমি তো ঠিক মতো খাবার দিতে পারতেছি না ডিউটির কারণে। তারপরও দেখেন, খেয়াল করে দেখেন আপনারা যে পাখনাগুলা বার হয়ে গেছে, লোমগুলা বার হয়ে যাইতেছে। এই দেখেন, ভালো করে খেয়াল করেন, ওদের লোমগুলা বার হয়ে যেতেছে গা। তো 1-2 দিনের ভিতরে হয়তো লোমগুলা বার হয়ে যাব। আর আমার এখানে অনেক খাঁচাটা একটু ছোট হয়ে গেছে গা, এই জন্য পাখিরা অত অসুবিধা পায় না। তো এখন আমি ওই বাচ্চাটা দেখাই। এটার বয়স হবে 6 দিন। তো এটার একদিন পরে এটা ফুটছে। 6 দিনেও এটা একটু সাইজে ছোট, কিন্তু এটারও পাখনা বাইর হয়ে যাইতেছে, লোম বার হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করেন, আমি একটু জুম ছাড়া একটু দেখাইতেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন যে এই যে পিছন দিকে দেখেন, এখান থেকে কিন্তু লোম বার হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছেন, মানে শরীরটা ঘোরার জন্য লোম বার হয়ে যেতেছে। আর এগুলা পাখি এত বড় হয় না, এটা তো জানেনই ভাই, যেহেতু এটা তো আর কবুতর না, এটা হচ্ছে ঘুঘু পাখি। এটা লোম এত বড় হয় না। আর পাখিগুলা আমার জায়গাটা একদম অল্প হয়ে গেছে। যাই হোক, তারপরও ভাই শখের জিনিস তো, মানে আমার পালার অনেক শখ, এই জন্য আমি পালি। আর এই হচ্ছে মা। তো ওদের এখানে খাবার নাই, আমি এখন একটু খাবার দিই। আপনারা দেখেন আমি কি খাবার দিই ওদেরকে। সারা রাত খাবার খাইছে, এখন তো খাবার শেষ। তো এই যে খাবার আমি দিই ভুট্টা, তারপরে সরিষা, তারপরে কাউন, আরো হচ্ছে মসুর ডাল, আর অনেক কিছু কি কি জানি আছে। আর এই হচ্ছে বাবা। তো বাবাটা অনেক মানে আমার এই জোড়াটা অনেক ভালো একটা জোড়া। ওরা অত কাবজাব করে না, অন্য অন্য পাখি অনেক ডিস্টার্ব করে। আমি আমার পাখিরে অনেক ধরি, এই জন্য আমি পাখি নিচেই রাখছি যাতে আমি বারবার ধরতে পারি। তো ওদেরকে আমার অনেক ভালো লাগে ধরতে, এই জন্য ধরি। আর এই হচ্ছে আমার 1.5 মাসের বাচ্চা। এই বাচ্চাটার বয়স হচ্ছে 1.5 মাস। এটা অনেক মানে দুষ্টামি করে প্রচুর, মানে স্থির থাকে না। এটা হচ্ছে 1.5 মাস বয়স। তো আলহামদুলিল্লাহ 1.5 মাসে এটা ভালোই বড় হয়েছে। আর এইখানে দুইটা দেখছেন, এগুলার বয়স প্রায় 3 মাস হয়ে যাইতেছে। ওই দুইটা এখন ভাই আমি বুঝতে পারতেছি না কোনটা পায়রা হইব আর কোনটা পায়রা হইব, অনেক ঝামেলা হয়ে যেতেছে। এই যে দেখেন, আমি পাখনাগুলা ছিঁড়ে দিছি, কারণ আমি তো এখানে আমার নিজের বাড়ি না, যদি চলে যায় তাহলে ঝামেলা হইব। এই জন্য পাখনাগুলা মানে ছিঁড়ে দিছি। এখন আবার নতুন পাখনা উঠবো, আগে কাটছিলাম, এখন আবার ছিঁড়ে দিছি যেন ফুল পাক উঠে। ওদেরকে আমি একটা জায়গা দিব যেন আমি বুঝতে পারি যে মেল ফিমেল কোনটা আছে, এই জন্য। আর দেখতে পাচ্ছে এই পাগলা কি পরিমাণ ডাকতেছে, মানে ওর কথা হইলো ওর যখন বাচ্চা ফুটবে তখন ওর আশেপাশে কেউ থাকতে পারবে না। যদি এখন এটার আমি ভিতরে দিই ভাই, তাহলে মনে করেন যে টুকটাই এটারে শেষ করে দিব। তো এই জন্য এটার ভিতরে দিব না। আমি যদি ভিতরে হাত দিই ভাই, মানে যখন বাচ্চা ফুটছিল আমি হাত দিলে আমার মানে ঠুর দেয়। আর কি বলবো ভাই, এখানে জায়গা হচ্ছে অল্প। আসলে আমি চাই যে পাখিগুলা মুগ্ধ অবস্থায় পালন করি, কিন্তু এটা করা যাইতেছে না, যেহেতু আমি এখানে ভাড়া থাকি। তারপরেও আমি আমার রুমের দরজাটা মাইরা পাখিগুলারে আমি ছাড়ি মাঝে মধ্যে, আমার রুমেই ঘোরাঘুরি করে, তারপরে আবার খাঁচার ভিতরে আটকে দিই। তো এই খাঁচার ভিতরে দুদিন ছিল, এখন আবার নতুন খাঁচা দিছি ওদেরকে। আর আমার পাখিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালোই। আর এই পাখিগুলোর তো রোগ বালাই হয় না,
তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি। আমার নেক্সট টাইমে নিয়ত আছে যে আমি একটা বড় খামার করব, ওদেরকেও কিছু খাবার দিলাম। আর ওই দেখেন এটা হচ্ছে ইটের গুঁড়া, আমি ইট গুঁড়া করে দিছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি বাড়িতে যাই একটা খামার দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো এখানে আর কি কিছু পাখি আর কি পালতেছি আর কি, মানে অভিজ্ঞতা অর্জন করতেছি যে পাখির কোন সময় কি সমস্যা হয়।